বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের কিছু প্রশ্নের জবাব দিচ্ছি, যা আপনারা প্রশ্নগুলি করছেন। জরুরি প্রশ্ন। আপনাদের সকলকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে প্রশ্ন করবেন এই কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কুরআন। প্রথমে ভাই প্রশ্ন করলেন যে নামাজে কোন সূরা পাঠ করব। ওনাকে নাকি কোন মোল্লা বলছেন যে এই সূরা পাঠ করতে হবে এই রাকাতে, এই সূরা পাঠ করতে হবে ওই রাকাতে। না ভাই, সে মোল্লা আপনাকে ভুল বুঝাচ্ছেন। কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে এই সূরা আগে পড়তে হবে, এই সূরা পড়তে হবে বা ওই সূরা পরে পড়তে হবে, বা কোরআনের সূরার সিরিয়াল মেনটেন করতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন থেকে পাঠ করতে হবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন নামাজে দণ্ডায়মান অবস্থায়। মানুষ কোরআন থেকে পাঠ না করে মানুষের বানানো দোয়া দরুদ পাঠ করছেন, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কোরআন থেকে পাঠ করবে, এই সূরা আগে পড়তে হবে ওই সূরা পরে পড়তে হবে, এই ধরনের নির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ কেউ যদি সূরা নাস অর্থাৎ কোরআনের সর্বশেষ সূরা পড়ে ফেলে, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে আর নামাজ হচ্ছে না, এই বলে মোল্লারা বলছেন যে সিরিয়াল মেনটেন হচ্ছে না। এই ধরনের কোনো নির্দেশনা নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে কোরআনে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন। সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপর রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে দোয়া পাঠ করে আদম আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই নার শব্দের অর্থ হলো আগুন, অর্থাৎ দুজকের আগুন থেকে বাঁচাও। তবে আমাদের মোল্লারা আজকে মসজিদে বা ওয়াজে শুনতে পাবেন যে তারা দোয়া করছে, হে আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো। কবরের আযাবই নেই, আল্লাহ আযাব থেকে রক্ষা করবে কিভাবে? এই ধরনের অপ্রাসঙ্গিক কোনো কথা দোয়ার মধ্যে বলা যাবে না। বা বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পারছেন। সুতরাং কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি নামাজের দণ্ডায়মান অবস্থায় পাঠ করতে পারবেন। তবে সূরা হামদ, সূরা ফাতিহা যেটা, এটা হলো দোয়া। এই দোয়াটা আপনি নামাজে পড়বেন, এটা ভালো। না পড়লেও নামাজ হবে। যদি মোল্লারা বলে থাকে যে সূরা হামদ অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হবে না, এটা তারা মিথ্যা প্রচার করছে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে কোনো কারণে আমি নামাজ পড়তেছি, জামাতে নামাজ পড়ছি, হঠাৎ আমার খুব খারাপ লাগলো যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, হয়তো আমি পড়ে যাব। তো এই মুহূর্তে 1 রাকাত পড়লাম, আরেক রাকাত বসে পড়তে পারবো কিনা? জি ভাই, পড়তে পারবেন। 1 রাকাত দাঁড়িয়ে পড়লেন, আরেক রাকাত বসে পড়লেন, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ সব জানে। আপনি কোন কারণে 1 রাকাত দাঁড়িয়ে পড়লেন আর কোন কারণে বসে পড়লেন, কোনো এগুলি আল্লাহ জানে এবং আল্লাহ ক্ষমা করবেন, নামাজ হয়ে যাবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, বইয়ে শুয়ে, যে কোনো অবস্থায়। এখন জামাতে নামাজ পড়ছেন, সবাই দাঁড়িয়ে পড়ছেন, আপনি বসে পড়লেন, কোনো অসুবিধা নেই। এখন সমাজে দেখবেন অনেকে চেয়ার নিয়ে বসে পড়ছে, পাশে আরেকজন দাঁড়িয়ে পড়ছে, এতে করে কোনো সমস্যা নেই। কোরআন সহজ। আপনারা সূরা কমরের 4 জায়গায় দেখবেন আল্লাহ একই কথা বলছেন যে কোরআন সহজ, অর্থাৎ আল্লাহর নির্দেশনা সহজ। তবু মানুষ কি করছে, এই কোরআনের নির্দেশনা ছেড়ে দিয়ে হাদিসের নির্দেশনা নিচ্ছেন, যেটা আল্লাহ পছন্দ করেনি। কারণ আল্লাহ বলছেন, কোরআন নির্ধারণ করছে এবং আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, যেভাবে শিখাচ্ছেন সেইভাবে আমাদের করতে হবে। আরেক ভাই খুব জটিল প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। মেয়ে দেখতে গেল, কোনো কারণে জানতে পারলেন যে ওই মেয়ে নামাজ পড়ে না, তাকে কি বিয়ে করা যাবে? ভাই, আপনি যদি জানেন যে ওই মেয়ের ভিতরে কালিমা আছে, কোরআন বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোনো নবীকে পার্থক্য করে না, সে মুসলমানদের মধ্যে আছে অর্থাৎ নামাজ পড়ছে না, তাকে বিয়ে করা যাবে। কোরআন এই ধরনের কোনো নির্দেশনা নেই যে মেয়ে নামাজ পড়ে না তাকে বিয়ে করা যাবে না।
এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে, যে মেয়েও তো বলতে পারে যে ওই ছেলে নামাজ পড়ে না, আমি তাকে বিয়ে করবো না। না ভাই, ছেলে যদি বিশ্বাস থাকে, ইমান থাকে আল্লাহ রাসূলের প্রতি, এবং কালিমা আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেটা যদি তার ভিতরে থাকে, সে গুনাহ করছে, নামাজ পড়ছে না, তাকে বিয়ে করা যাবে। তবে এখানে প্রশ্ন হলো যে আপনারা জানেন যে অনেক নবী রাসূলের স্ত্রীরাও কাফের ছিল, আবার অনেক স্ত্রীরা তাদের স্ত্রীরা মুসলমান ছিলেন, হাজবেন্ড কাফের ছিলেন, এরকম আছে। আপনার নবী, আমি বিস্তারিত বলছি না, এরকম হয়ে থাকে। সুতরাং আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনাকে বুঝাতে হবে, আপনার স্বামী যদি নামাজ না পড়ে তাহলে বুঝাতে হবে। এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করতে হবে এই ধরনের নির্দেশনা নেই, কারণ ধর্মের ব্যাপারে কোনো জোরাজোরি নেই। ধর্মটা সম্পূর্ণ আত্মা এবং বিশ্বাসের বিষয়। এখানে আরেকটা কথা রয়ে গেছে যে হেদায়েত যাকে দিবে আল্লাহ, সেই বিশ্বাসের পথে থাকতে পারবে, আর যাকে হেদায়েত দিবে না সে কিন্তু বিশ্বাসের পথে থাকতে পারবে না। সুতরাং এখানে বিবাহ বিচ্ছেদের কোনো কিছু আসে যায় না। তবে হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে এবং সাক্ষী প্রমাণের মাধ্যমে জানেন যে আপনার স্ত্রী অন্য স্বামীর সাথে অবৈধ কোনো কিছু করছে, বা আপনার স্বামী অন্য মেয়ের সাথে অবৈধ কিছু করছে, সেই ক্ষেত্রে আপনি তালাক দিতে পারবেন বা ডিভোর্স দিতে পারবেন, বিচ্ছেদ হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে কোনো কারণে, সেটা নারী পুরুষের হতে পারে, যে লজ্জাস্থান দিয়ে সাদা পানি বাহির হলো, সেই ক্ষেত্রে কি আমাদের ফরজ গোসল করতে হবে কিনা? না ভাই, এটার উত্তর হলো যদি সাদা পানি বাহির হয় সেক্ষেত্রে আপনার ফরজ গোসল করতে হবে না। সে জায়গা এবং কাপড়টা চেঞ্জ করে অজু করে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে স্বপ্নদোষের মতো যদি আপনার স্পার্ম মানে বীর্যটা যদি ফুল বাহির হয়ে যায়, আপনি যদি নিস্তেজ হয়ে যান, অর্থাৎ আপনার বিশেষ অঙ্গ যদি নিস্তেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ফরজ গোসল করতে হবে। তবে আপনার যে প্রশ্ন, সাদা পানি বাহির হলো, কাপড়ে লেগেছে, সেই কাপড়টা পাল্টাইতে হবে এবং জায়গাটা ধুয়ে আপনাকে অজু করে নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে ফরজ গোসলের কোনো প্রয়োজন নেই। তবে আপনি আপনার স্ত্রী শুয়ে আছেন, সেই ক্ষেত্রে যদি দুটা জননাঙ্গ একত্র হয় কিন্তু বীর্যপাত হয়নি, সেক্ষেত্রে কি ফরজ গোসল করতে হবে? অবশ্যই। যদি একত্র হয় তাহলে ফরজ গোসল করতে হবে, মনে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করলেন, এটা খুব জরুরি প্রশ্ন, অনেকের মনে এই প্রশ্ন থাকে যে আমি জামাতে নামাজ পড়ছি, হঠাৎ করে আমার সামনের একজন লোক নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন। তো নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, সামনের কাতারের একজন লোকের খালি হলো, সেক্ষেত্রে আমি কি করব? এটার উত্তর হলো যে আপনি নামাজরত অবস্থায় সামনের কাতারে চলে যাবেন এবং আপনার জায়গায় পিছন থেকে আরেকজন আসবে, কোনো সমস্যা নেই। আপনি নামাজ পড়ছেন, সামনের দিকে চলে যাবেন। যেমন মনে করেন যদি ইমাম সাহেব কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, ভুল হলো বা যে কোনো কারণে নামাজ ছেড়ে দেয় বা তার ওযু নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে ইমাম চলে গেলে পিছন থেকে আরেকজন ইমামতি করতে হবে, এটাই নিয়ম, সামনে যেতে হবে। সুতরাং নামাজরত অবস্থায় আপনি হাঁটতে পারবেন, সেটা যদি নামাজের প্রসঙ্গ হয়। এমন নয় যে আপনি জরুরি কোনো কাজ না, কিন্তু নামাজরত অবস্থায় হেঁটে গিয়ে ওই কাজটা করলেন, তাহলে আপনার নামাজ বন্ধ হবে। কিন্তু সামনের লাইনে একজন লোক শর্ট পড়লো, আপনি সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাপার, আশা করি আপনাদের প্রশ্নগুলি বুঝতে পারছেন। তবে কোরআন কিন্তু বলছে কোরআনকে অনুসরণ করতে, সুতরাং কোরআনে যেভাবে সালাতের কথা বলা হয়েছে সেইভাবে সালাত পড়তে হবে। প্রতি ওয়াক্তে কয় রাকাত সালাত পড়তে হবে, কোরআন যে একটা পূর্ণাঙ্গ কিতাব, সমস্ত কিছু কোরআন বর্ণনা করেছে। আমাদের মোল্লারা কিন্তু আজকে বলছে যে নামাজের কাঠামোই তো কোরআনে নেই। এই কথাটাই কিন্তু কোরআন বিরোধী এবং শিরক কথা। কারণ আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করছেন, সুতরাং কোরআনে সব কিছু আছে, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, বিপদগ্রস্ত হবেন, ইবাদত বাতিল হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবী কোরআন মেনেছেন, কোরআন অনুসরণ করেছেন, নবী কোনো কোরআনের বাইরে কোনো নির্দেশনা দেয়নি, যেটা মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই ধরনের কোনো নির্দেশনা নেই। কোরআনে কোনো মোল্লা
এমন কোন আয়াত দেখাতে পারবে না যে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানতে হবে, যেখানে আল্লাহ বলছেন যে মানুষের আনুগত্য করা যাবে না। আশা করি আপনারা উত্তরগুলি পেয়েছেন। এটা আমি বলতে চাচ্ছি যে কোরআন যেভাবে বলছেন সেইভাবেই আমাদের অনুসরণ করতে হবে। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইন্না হাযাল কোরআন, কোরআনই আমাদের পথ দেখাবে, এটাই সত্য পথ। সুতরাং ভাই বোনেরা, যদি আপনাদের কোনো জটিল প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তবে আমি তুলনামূলক কথা বলছি, অর্থাৎ কোরআন কি বলছেন এবং আমাদের মোল্লারা কি বলছেন, কোন ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আল্লাহ যেহেতু বলছে কোরআন মানতে হবে, এই জন্য কোরআন কোন কথা বলছেন এবং আমরা আমাদের মোল্লারা কি প্রচার করছেন, এই তুলনামূলক আলোচনা করছি আপনাদের চিন্তা শক্তি, এবং যারা কোরআন নিয়ে গবেষণা করছেন তাদের চিন্তা শক্তিটা যেন বাড়ে, এটাই আমার উদ্দেশ্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশে এবং বিদেশে কোরআনের পথে থাকুন এবং আল্লাহর পথে, কোরআনের পথে থাকার চেষ্টা করুন। এবং কোরআনের বাইরে গিয়ে যদি অন্য কিছু অনুসরণ করেন তাহলে ইবাদত নষ্ট হবে, এই কাজটা যেন আপনাদের না হয়। এজন্য কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ দিচ্ছি। সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।